আসসালামু আলাইকুম। অনেকেই বলে থাকেন, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীরা, যে হিন্দু ধর্ম হলো সনাতন ধর্ম, সবচেয়ে পুরাতন ধর্ম। কিন্তু এটা সঠিক না। আসলে নূহ আলাইসাল্লাম, যে আদম আলাইসাল্লামের দশম বংশধর, আদম আলাইসাল্লাম সর্বপ্রথম পৃথিবীর মানব সন্তান, এবং হাওয়া আলাইসাল্লাম তার স্ত্রী সর্বপ্রথম মানবী সন্তান। এরপরে বংশধারায় চলে আসছে নূহ আলাইসাল্লাম পর্যন্ত। নূহ আলাইসাল্লামের সময় গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বন্যা দিয়ে যত বিধর্মী ছিল, 80টা পরিবার নূহ আলাইসাল্লামের নৌকায় উঠেছিল, বাকিটা সব ডুবে মারা গেছে। তো এই যে এরপরে যারা পৃথিবীতে আমরা আছি, তারা কিন্তু ওই 80টা পরিবারেরই বংশোদ্ভূত। তো এই ব্যাপারে মৌলানা সাহেবরা একই কথা বলেন। কোরআন শরীফের ইতে এটা বলা আছে, সূরা বনী ইসরাঈলের আয়াত 3-এ। আমরা একটু শুনি। নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের পিতার নাম লামাক, তার পিতার নাম মুতাওয়াশা, তার পিতার নাম আকনুরুম, তার পিতার নাম ইয়ারেদ, তার পিতার নাম মাহালাবেল, তার পিতার নাম কাবেল, তার পিতার নাম বানেশ, তার পিতার নাম শীষ, তার পিতার নাম আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম থেকে দশম পুরুষ হলো নূহ আলাইহিস সালাম। এই 10 পুরুষ পর্যন্ত নবী রাসূলদের আবির্ভাব হচ্ছে মক্কা অঞ্চলে। এরপরে নূহ আলাইহিস সালামের প্লাবন, এই প্লাবনে মুসলমানরা ছাড়া অন্য কোনো কাফের বেঁচে ছিল না, সমস্ত কাফের ডুবে মারা গিয়েছিল, শুধু 80টি মুসলিম পরিবার এই নৌকা ছিল। এখন পৃথিবীতে যত মানুষ, এই সমস্ত মানুষ এই নূহ আলাইহিস সালামের নৌকা যারা ছিল তাদেরই বংশধর, এবং এই 80টি পরিবার মুসলিম পরিবার, সমগ্র পৃথিবীর মানুষ এদেরই বংশধর। কাজে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, এরা সবাই মুসলমানদের সন্তান। আর আরও যদি সামনে যান, তাহলে আমরা সবাই আদম আলাইহিস সালামের সন্তান। তিনি একজন নবী, তিনি মুসলমান। কাজে পৃথিবীতে মানুষের বংশধর এটা মুসলমানদের থেকে হয়েছে, এটা অন্য কিছুর থেকে হয়নি। কাজে এই জন্য মুসলমানদের ধর্মের চাইতে প্রাচীন কোনো ধর্ম পৃথিবীতে নাই। এটাই সবাই আগে, আদি এবং সর্বশ্রেষ্ঠ আল্লাহর পাঠানো। এই নূহ আলাইহিস সালামের সন্তানরা হলো 4 জন: সাম, হাম, ইয়াফেস, কেনান। তো সামের বংশধরকে স্যামিটিক জাতি বলা হয়। ইহুদি, খ্রিস্টান, মুসলমান আমরা সবাই স্যামিটিক জাতি, সামের বংশধর। আর হামের বংশধর হলো পৃথিবীর